মাম্মাম, তুমি তোমার এমডি বার করে কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি? এসো কাছে এসে দেখাচ্ছি। ব্যাস এসে গেছে। যাই হোক, তো বন্ধুরা আমাকে বলবে যে তোমার দিদিভাইয়ের শাঁখা এত তাড়াতাড়ি কেন বাড়ে, এটা কি শুভ লক্ষণ? দেখো, আমার ছোটো মাম্মা যতদিন না বড় হবে আমার শাঁখা মানে ঠিক হবে না। রিসেন্ট পরে এলাম, এত রাস্তা ভিডিও করা যায় না বন্ধুরা, এত শব্দ হলে মানুষ কীভাবে ভিডিও করবে বলো? কিন্তু রাস্তা তো কিছু করার নেই, আমার রাস্তার ধারেই বাড়ি। তো রিসেন্ট আমি পরে আসলাম, তারপরেও ভেঙে গেছে। আমার ছোটো মাম্মা শুধু আমার হাতের উপর শুয়ে পড়বে, নাহলে এরকম আঙুল দিয়ে এরমভাবে টানে। তো সামনে আমার ভাইয়ের বিয়ে, সোনার শাঁখা তো আছে, দেখো সর্বক্ষণ কি সেটা পরে থাকা যায়? বাড়িতে তো নর্মাল শাঁখা ইউজ করতেই হয়। তো দেখো আমি পড়তে যাচ্ছি, আর যাচ্ছি সেই কাস্টমারে যেখানে আগে গিয়েছিলাম ওখানেই যাচ্ছি, ঠিক আছে? আর আসার সময় একটু বাজারঘাটও করে নিয়ে আসবো। দেখি আজকে কী রান্নাবান্না হয়। তো সবার কে কী মেনু হচ্ছে একটু কমেন্ট করে অবশ্যই জানো। আর আমার তো এটাই জানো, পথের সারথি MT-15। তো দেখা যাক, মাংস আনবো না, কারণ বড়ো মাম্মামের শরীরটা ভালো লাগে, বাড়ি ছিল না। ও রিসেন্ট কালকে সন্ধ্যাবেলা বাড়ি এসেছিল, একটু গ্যাস মতো হয়ে গেছে, বমি করছে। তো যার কারণে জ্যান্ত মাছের ঝোল করবো। আর দ্বিতীয়ত কী বলো তো, সরে আসো, দ্বিতীয়ত পুকুরে তো মাছ ধরাই যায়, কিন্তু পুকুরে অনেক জল, এই সময় মাছ কীভাবে ধরবো বলো তো? তো যার কারণে ছিপ ফেললেও হয় না, জাল ফেললেও হয় না, খুব সমস্যা। তো চলো দেখি, মাছ তো কিনে আনতে হবে। টাটা।